সুপ্রভাত সবাইকে। আমার পরিবারের সকলকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা, দেরাদুন থেকে। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। আর সকাল সকাল গেট খুলে গেটের বাইরে বেরিয়েই দেখি এই যে ইনি দাঁড়িয়ে আছেন। তো ভাবলাম এনাকে একটু নিই, কিন্তু এনার মুড এখন ঠিক নেই। আসলে ওর মা যাচ্ছিল ওর দিদিকে আনতে স্কুল থেকে, তো ভাবলো আমার কাছে দিয়ে যাবে। কিন্তু ও এই ঘুম থেকে উঠেছে, প্রত্যেকটা বাচ্চার যেটা হয় আর কি, ঘুম থেকে উঠে ঠিক মুডটা ভালো থাকে না। তাই ওরও নেই, আর ও এখন আসতে চাইছে না, ওর খেলাধুলা করার মন নেই। মানে ঘুমটা ঠিক প্রপারলি হয়নি আর কি, তার আগেই ঘুমটা ভেঙে গেছে। তার জন্য আরও বেশি আর কি এরকম একটু ঘ্যান ঘ্যান করছে, যেটাকে বলে আর কি। তো এর সাথে তো কথা বলছিলাম, কথা বলতে বলতে ওদিকে দেখি আরও কিছু লোক চলে এসছে। তো চলো তাদের সাথেও তোমাদের পরিচয় করাই। এই যে পরিচয় করানোর জন্যই এখন যাচ্ছি তাড়াতাড়ি করে। আর এনারা পরিচয় করাতে পারবো না, ওরা তো ডেলিভারি দিয়েই চলে যাবে, কী করে পরিচয় করাবো বলো তো। আসলে এখানে রিলায়েন্স থেকে তো আমি মানে প্রত্যেক মাসেই গ্রসারির যা জিনিসপত্র সেগুলো নিতামই, কিন্তু কিন্তু এখানে এবার একটা নতুন স্টোর খুলেছে, সেটার নাম হলো সুবিধা। তো ভাবলাম ওই স্টোরে গিয়ে একটু দেখি কীরকম জিনিসপত্র একটু সস্তায় পাওয়া গেলে কার না ভালো লাগে বলো। তো ওখানেই গিয়েছিলাম, গিয়ে দেখলাম বেশ ভালোই সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই ওখান থেকেই মাসের যে গ্রসারিটা লাগে সেটা কিনেছিলাম। তারপরেও ওদের ওখানে একটা সুবিধা ছিল যে আমি যেহেতু একাই গিয়েছিলাম, আর অনেকটাই বেশি জিনিস থাকে, বাল্কে থাকে, কেননা পুরো মাসের জিনিস। তো তার জন্যই আর কি ওদেরকে বলেছিলাম যে ডোর স্টেপ ডেলিভারি করতে। তো ওদের ডেলিভারি বয় এসে গত বিকেলে গিয়ে আমি নিয়েছিলাম, গত দিনের বিকেলে, আর তার পরের দিন সকালে এসে এগুলো আমাকে দিয়ে গিয়েছিল। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্ল্যাব ক্লিন করা হয়ে গেছে, বাসনপত্র মাজা হয়ে গেছে। এখন এই মুদিখানা জিনিসগুলো গুছাবো। আর এই মুদিখানার জিনিস গুছানো আর এক হ্যাটটিকের কাজ, মানে মাথা নষ্ট হয়ে যায়। কোন কৌটোয় কী রাখবো, এইটাই কি ছিল, ওটাই কি রাখবো, মানে বিরক্তিকর একটা ব্যাপার। আর অনেকটাই টাইমও লাগে, গুছিয়ে রাখতেও হয়, তা না হলে আবার বাবা জিনিসগুলো এরকম পড়ে থাকবে, দাম দিয়ে কেনা জিনিস নষ্ট হয়ে যায় যদি, বা ধরো এই প্যাকেটে প্যাকেটে রাখলেও জিনিসপত্র সবসময় ঠিক থাকে না। মা এখানে খুলেই দেখি প্রথমে একটা চাউমিনের প্যাকেট বেরিয়েছে। যদি এটা কবে বানাবো কী করব কিছুই আমি এখন জানি না, তবে মাসের একটা নিয়ে রেখে দিই। আমি ম্যাগিটা ঠিক খাই না, মানে কোনো ইনস্ট্যান্ট নুডলস ঠিক খুব একটা আমি খাই না, আমার পছন্দ হয় না। তো ওই চাউমিনটাই নিই, নিজের মতো বানিয়ে নিই, এটাই বাবা ভালো। ছোটো থেকে যেটা খেয়ে বড় হয়েছি ওটাই ভালো লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে হচ্ছে ওই স্কুলের টিফিন বক্সের চাউমিন, যেটা ওই বাদাম আলু দিয়ে মায়েরা করে দিত, উফ অসাধারণ তার স্বাদ। এটা সত্যি কিনা বলবে কিন্তু। আর চলো এখন দেখি কি কি বার করা যায়। আর এইটা যে দেখছো না, আমি টিক মারছি, এটা হচ্ছে লিস্ট আর কি, যেটা আমার কি বলবো ওই পুরো মুদিখানার লিস্ট আর কি। তো ওইটাই আমি একটু মিলিয়ে মিলিয়ে দেখে নিচ্ছিলাম, যেহেতু প্রথমবার ওখান থেকে কিনেছি, যদিও ওরা মানে দেবে না এরকম না, কিন্তু তাও একটু চেক করে নেওয়া ভালো নিজের থেকে। তো এই যে বিস্কিটগুলো এখন রাখতে চলে এসেছি, বিস্কিটগুলোকে আগে স্টোর করি। আমার যেহেতু কোনো আলাদা রকম স্টোরেজ এখানে নেই, তো এই আলমারির উপর দিকে আমি ওগুলো রেখে দিই। আর এখানে আলমারিগুলো বিশাল বড় বড়, মানে এত বড় আলমারিতে তুমি একটা কম্পার্টমেন্টই জামা কাপড় দিয়ে ভরাতে পারবে না, এত বড় আলমারিগুলো। তো চলো বাকি জিনিসগুলো এবার টুকটুক করে কাটবো আর কৌটোর মধ্যে ঢালবো। এটা কী ছিল বলো তো, আমি নিজেও বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ধনে ছিল, বুঝতে পেরেছি, গোটা ধনে। আর এই ধনের ভিতরে না এটা জিলেটিন দেওয়া ছিল। আমি তো ভাবলাম বাবা হঠাৎ করে মশলার ভিতরে এটা আবার কি ছোটো মশলা, এটা কি গুঁড়ো করে টেস্ট করতে দিয়েছে। যদি ডু নট ইট না লেখা থাকতো আমি বোধহয় খেয়েই ফেলতাম। তো আচ্ছা, এই যে এই জিনিসগুলো কারা করো একটু জানিও। হ্যাঁ, এই আমি আইসক্রিমের কৌটোটাই ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম, তাতেই এখন আমি কী বলে এটা, কিশমিশ ঢেলে রাখলাম আর কি। আমুলের এটা কি একটা ছিল আইসক্রিম, তো ওই কৌটোতেই ঢেলে রাখলাম, কেননা সব অত কৌটো আমার কাছে নেই, যত জিনিস আছে, তাই কী করবো, বাধ্য এগুলো করতে। আর এখানে হচ্ছে এটা ঘুগনির কড়াই ছিল, ওই মটর কড়াই যেটা আর কি, ওটা মানে এই ডাল কড়াই এগুলো আমার এক প্যাকেট করে নিলেই হয়ে যায়, পুরো মাসটা চলে যায়, কখনো কখনো থেকেও যায়, কেননা প্রত্যেক মাসে ঘুগনিও বানানো হয় না। তবে হ্যাঁ, ডালটা তো খাওয়াই হয়, মুগের ডাল মুসুর ডাল, এই দুটো ডাল প্রত্যেক মাসেই আমার লাগে, প্রত্যেক মাসেই এটা খরচও হয়ে যায়। এই যে প্রত্যেকটা জিনিস এখন ঢালছি, এগুলো ঢেলে আবার এই প্যাকেট গুছাতে হবে, মানে একটা মোটামুটি 1 ঘন্টার কাজ। আর সমস্ত জিনিস ঠিকঠাক করে রাখতে রাখতে অনেকটা টাইম চলে যায়, তোমাদেরও যায় আমি সেটা জানি। তবে এই টাইমগুলোতে না খুব মনে পড়ে যে কেউ একটা মানে হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হয়, যে একটু অন্তত এই কৌটো ফৌটোগুলো এগিয়ে দেবে, একটু ঢেলে দেবে,
তাহলেই হলো আর কি। আর এটা হচ্ছে আমুল দুধের কৌটো, এই কৌটোটা দেখে আবার ভেবো না যে এটাকে তো বাচ্চারা খায়, এটা আমি খাই, আমার খুব ভালো লাগে, প্রত্যেক মাসে আমার একটা করে লাগে, আমি চা করি এটা দিয়ে, দারুণ লাগে। আমি সারা দিনে একবার চা খাই, কিন্তু এই আমার দুধ চায়ের নেশাটা আমি ছাড়তে পারছি না, মানে এটা আমার লাগবেই লাগবে সকালবেলা, তা না হলে আমার দিন শুরু হয় না। এখানে ডালটা ঢালা হয়ে গেছে, মানে মুগের ডালটাও ঢালা হয়ে গেছে, এই মুসুর ডালটাও ঢেলে নিলাম। এখনও 2-3 ব্যাগ পড়ে আছে, জানি না কতক্ষণে আমি শেষ করতে পারবো, উদ্ধার হব কতক্ষণে। আর এই জায়গাটা এইমাত্র পরিষ্কার করলাম, এক্ষুনি দেখো আবার কীরকম প্লাস্টিক পড়ে যাচ্ছে, তাই অবস্থা। আচ্ছা, এটা সুজি, ও মা, সুজি দেখি কৌটোতে একটু পড়ে আছে, থাক পরেই ঢালবো। যেগুলো একটু একটু পড়ে থাকে সেগুলো আর ঢালি না, কেননা আবার ওর ওপরে ঢাললে পুরোনোর সাথে পুরোনোটা যদি খারাপ হয়ে থাকে আগে থেকে, নতুনটাও তাহলে খারাপ হয়ে যাবে, তাই ওটা পরে চেক করবো, যদি ঠিক থাকে ভালো, না থাকলে ওটা ফেলে দিয়ে নতুনটা ঢালবো। এগুলো তো আর রোজের খাওয়ার জিনিস না, যখন প্রয়োজন হবে তখন দেখে নেব। আর এটা ছিল হচ্ছে বেসনটা আমি ফ্রি পেয়েছি, আমার খুব ভালো লেগেছে, যখনই কিছু ফ্রি পাওয়া যায় আমাদের কার না ভালো লাগে বলো। আমি আটার সাথে বেসনটা ফ্রি পেয়েছিলাম। আর এখানে যে বাকি জিনিসগুলো আছে, যেমন চিনি, ময়দা, সুজি, যেগুলো আমি ঢাললাম না এই মুহূর্তে, সেগুলো আমি এখন নিয়ে গিয়ে আলাদাভাবে রেখে দেবো, যাতে প্রয়োজনে পরে এগুলোকে আমি আবার ইউজ করতে পারি। আর এখানে এই এত প্লাস্টিক জমা হয়েছে, এখন একটা ব্যাগ আছে, তোমাদের বলছিলাম না এখনও ব্যাগ আছে। এটা আবার মুখটাকে ওই যে ওদের কি টেপ থাকে না ব্র্যান্ডের, ওইটা দিয়ে আটকেছে, দেখো এই খোলা বড় মুশকিল, ওই জন্যই ভাবলাম দূর কেটেই ফেলি, অত বাবা সময় নেই যে এত কিছু এখন আমি করতে বসবো। এদিকে দেখতে পাচ্ছ একটা গুড নাইটের ফার্স্ট কার্ড দেখা যাচ্ছে, ওটাও আমি কিনেছিলাম ওখান থেকে। আসলে শীতকালে তো এখানে ছেড়েই দাও, মশা কেন, মানুষই বাইরে বেরোয় না, কিন্তু এই গ্রীষ্মকালে বা বর্ষাকালে, গ্রীষ্মকালেও হয় না, বর্ষাকালটা একটু মশা হয়, তার জন্য নিয়েছিলাম। আর এখানে দুটো হ্যান্ডও আছে, স্যাশে আছে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটা 5 কিলো আটার প্যাকেট আছে, যে আটাটা আমার এখন 2 মাস চলবে, মানে আমার এটা একদম ফিক্স থাকে, আটা 2 মাস চলবে, চাল 1 মাস চলবে, 2 মাস চলবে, এরকম একটা ফিক্স থাকে, প্রত্যেকেরই থাকে। চলো এটাকে এখন ঢেলে নিই, 5 কিলো জিনিস ঢালা বড় কষ্টের, এই যে পালালো রে, মানে কৌটোটাই হড়কে যাচ্ছিলো আর কি, যদি একটু হড়কে যায় না পুরো টাইম মাটিতে পড়বে, আর মাটিতে পড়লে এইসব জিনিস তুলে নেওয়া সম্ভব হয় না, তো এগুলোকে একটু সাবধানেই আর কি ঢালাঢালি করতে হয়। চলো এটা ঢালা হয়ে গেলে আবার এই জায়গাটাও গুছাতে হবে। মোটামুটি আটাটাও ঢালা হয়ে গেছে, যা ঢালাঢালি করার ছিল এই পর্যন্ত সমস্ত কাজ আমি শেষ করে ফেলেছি। এবার শুধু এই কৌটো কাউটাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে নিলেই হয়ে যায়। আর ঢাকনা আটার একটু এরকম থাকে স্পট, কিছু করার নেই, আটা হাতে ধরা হয় তো তাই জন্য। এই আটার প্যাকেটটা যে বড় আছে এটাকে কেটে এখন এর ভেতরে যত প্লাস্টিক যা জমা হয়েছে সমস্ত কিছু ঢোকাবো, ঢুকিয়ে যখন ওই তোমার যারা আর কি ময়লা টয়লা নিতে আসে, ওরা যখন আসবে তখন ওদেরকে দিয়ে দেবো। পাহাড়ে না এই জিনিসটা একটা খুব সমস্যা জানো, ডেলি না এই ময়লাপাতি জিনিস নিতে আসে না, যদিও খুব মানে যেমন দেরাদুন মেন সিটিতে হয়তো আসতে পারে, কিন্তু এই সাইডটায় রোজ আসে না, সপ্তাহে 1 দিন 2 দিন আসে, তাও কখনো কখনো আসে না, এই জিনিসটা একটা খুব প্রবলেম চলে। তবে তা বলে যে বাইরে ফেলবে সেটা কিন্তু করা উচিত না, কেননা পাহাড়ে কিন্তু এই নোংরাগুলো একদমই বাইরে ফেলা উচিত না। আর এই যে দেখতেই পাচ্ছ বাঙালি মানুষ বলে কথা, এই সমস্ত জিনিসই রেখে দেওয়ার একটা স্বভাব আছে, আর বিশেষ করে প্লাস্টিক জমাই, ভাই এটা ভালো বড় বড় ব্যাগ দিয়েছে, ফেলবো কোন সারতে, রেখে দিয়েছি সমস্ত কিছু জমা করে, আবার যদি কাজে লাগে। আর এখানে এক বোঝা জামা কাপড় নিয়ে আমি এখন যাচ্ছি, এগুলোকে এখন ভেজাবো, ভিজিয়ে রেখে বাকি কাজগুলো ঘরের বাকি কাজগুলো করে নিয়ে তারপরে আমি এগুলোকে যা করার আর কি মেলে ধুয়ে যা করার করব। আর ওটা আমুল দুধের কৌটো ছিল না, মানে আমুল দুধের কৌটো ছিল, ওর ভেতর কিন্তু সার্ফ ছিল, সার্ফ বলে তো ডিটারজেন্ট ছিল, আসলে ছোটো থেকে সবগুলো কি সার্ফ বলে বলে অভ্যস্ত হয়ে গিয়েছি। ও মা, এটা কী গো, আমি ঝাঁটা দিতে দিতে ভয় পেয়ে গিয়েছিলাম যখন বেরিয়েছে, তারপর দেখি চুল ঝুল সমস্ত কিছু একটা মণ্ড পাকিয়ে গেছে। চলো ঝাঁটাটা দিয়ে নিয়ে তারপর স্নান টান করে একেবারে এই যে জামা কাপড় নিয়ে যাচ্ছি এখন ছাদে, এগুলোকে মেলবো বলে। দুতলার ছাদে উঠতে উঠতে মাথা খারাপ হয়ে যাবে। ওখানে তোমার সিঁড়িতে দেখতে পাচ্ছ একটা ছাতা খোলা রাখা আছে, মানে সকালবেলা কিন্তু এখানে বৃষ্টি হচ্ছিল, এবার এখন মানে জাস্ট ভগবানের কাছে প্রণাম করে আর কি যাচ্ছি, হে ভগবান যেন বৃষ্টিটা এই সময় না হয়, এরকম একটা ব্যাপার। চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছ মেঘমুক্ত আকাশ, কিন্তু এখানে তুমি বর্ষাকালে দেখতে পাবে না, ওই হালকা হালকা মেঘ সরে গিয়ে একটু যে রোদ্দুর বেরোয় সেই সময় তোমাকে কাছাকাছি করতে হবে, আর কিছু করার নেই। আর ওটা সপ্তাহে 1 দিন বা 2 সপ্তাহে 1 দিন বা মাসে 1 দিনও হতে পারে, সেটা তোমার ভাগ্যের ওপর ডিপেন্ড করছে। ওই জন্য আমি একদম সমস্ত জলটাকে চিপে বার করে তারপরে মেলছি, যাতে করে তাড়াতাড়ি শুকিয়ে যায়, তা না হলে বৃষ্টি চলে এলে এই এত জিনিসপত্র ঘরের ভেতরে মেলার মতো আমার জায়গা নেই। সেটা পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে কী অবস্থা হয়। এই যা আগে থেকেই বলে ফেললাম,
জাগিয়ে কোনো ব্যাপার না। তো চলো এগুলোকে একটু মালামালি করা হয়ে গেছে আমার, মোটামুটি পুরো ছাদ দেখতে পাচ্ছ জামা কাপড়ে ভর্তি। আর ওয়েদারটাও আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যাই হোক, আজকের ভ্লগটা এতটুকুই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার।